Take a look at what happened. গেল জুলাই মাসের মাঝামাঝি সময়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেও আততায়ীর গুলি এড়াতে পারেননি। মাথা লক্ষ্য করে ছোঁড়া গুলিটি কানের উপরিভাগ ছিদ্র করে বেরিয়ে গিয়েছিল। পেনসিলভেনিয়ায় রিপাবলিকান পার্টির নির্বাচনী সমাবেশে ২০ বছর বয়সী হামলাকারী স্নাইপারের গুলিতে নিহত হয় ঘটনাস্থলেই। প্রধান দুই রাজনৈতিক দলের কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে লক্ষ্য করে হামলার ঘটনা ছাড়াই কয়েক দশক পার করে চলতি বছর ২ মাসের ব্যবধানে দুবার এ ধরনের ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রবাসী। দুই হত্যাচেষ্টায় লক্ষ্য একজন। প্রথম হামলার রহস্যভেদের আগেই দ্বিতীয় হত্যাচেষ্টার শিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। Yeah, really surprised. Obviously, to go so long without an incident and then to have two within kind of 2 months is, pretty surprising to have happen. প্রথম হামলার পরই জোরদার করা হয় ট্রাম্পের নিরাপত্তা। দ্বিতীয় হামলার চেষ্টায় ট্রাম্প অক্ষত থাকতে থাকতেই সন্দেহভাজনকে শনাক্ত ও দ্রুত আটক করতে পারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ফলও মিলেছে, এমন মত নিরাপত্তাবিদদের। Pennsylvania, that was clearly a communications failure. This is going to probably be observed in very much the same light. I think that that's unfortunately not the case in this situation. I think the protection worked. তবে প্রশ্ন উঠেছে মার্কিন রাজনীতিতে এটি সহিংসতার নতুন অধ্যায়ের সূচনা কিনা। জাতীয় পর্যায়ে আগ্নেয়াস্ত্র সহিংসতার মহামারী চলতে থাকার মধ্যেই এ ধরনের হামলা নতুন স্বাভাবিক ঘটনায় রূপ নিচ্ছে বলে মনে করছেন অনেকে। পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হত্যাচেষ্টার বিস্তারিত অর্থাৎ হামলাকারীর পরিচয়, বিশেষ করে হামলার উদ্দেশ্য নির্ধারণ করবে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের ওপর রোববারের হামলার প্রভাব। কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে রাজনৈতিক সহিংসতা নিয়মিত চিত্র হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে। It certainly feels like the new normal. I hope it's not. I hope it's just the recency bias of all of this that makes it feel that way. But extreme partisan tribalism is wreaking havoc across America, and that's not the vast majority of Americans. এদিকে গেল সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে প্রথম বিতর্কে ট্রাম্পের দৃশ্যমান পরাজয়ের পর ভোটারদের সহানুভূতি পেতে ট্রাম্প শিবিরই এ হামলার ছক সাজিয়েছে কিনা উঠছে সে প্রশ্ন। যদিও বিতর্ক পরবর্তী জরিপে দুপক্ষের সমর্থনের তেমন কোনো পরিবর্তন ধরা পড়েনি। নুজহাত কামাল, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।